ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি কার্বনিল কম্পাউন্ড নিয়ে ডিসকাস করব। কার্বনিল কম্পাউন্ড কাদের বলি না, অ্যালডিহাইড এবং কিটোন কম্পাউন্ডকে কার্বনিল কম্পাউন্ড বলি, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন যৌগকে কার্বনিল যৌগ বলে। তাহলে এখানে আমরা বলছি কি, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এই অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা কি বলি? কার্বনিল কম্পাউন্ডস। এদের বলি আমরা কার্বনিল কম্পাউন্ডস। কেন? এদের মধ্যে সিও গ্রুপ আছে। সিও ভালো করে দেখো। তাহলে এই আর সিও আর মানে দুদিকে যদি অ্যালকিল গ্রুপ থাকে তখন বলবো কিটোন, আর যদি কোনো দিকে একটা আর এর পরিবর্তে এইচ হয় বা দুটো এইচ হতে পারে, তাহলে এটা হবে অ্যালডিহাইড। তাহলে যদি কোনো একটা আর রিপ্লেসড বাই এইচ, হাইড্রোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস হয়, তখন হবে অ্যালডিহাইড। যে কোনো একটা আরকে তুমি হাইড্রোজেন দ্বারা যদি প্রতিস্থাপিত করো, রিপ্লেস করো, তখন তাকে বলবো আমরা অ্যালডিহাইড। দেখো এখানে আমি বলছি এই CH3 CO CH3 এটা কিটোন, দুদিকে কার্বন, এটা বলে প্রোপানন, প্রোপ-এন-ওন। তোমরা জানো এটা প্রোপানন। এটা কি CHO গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, CH3COH। তাহলে এটা দুটো কার্বন, ইথানল। CHO থাকলে কি হয়? অ্যাল, এর নাম ইথ-এন-অ্যাল, এটা অ্যালডিহাইড। এদের কমন নেম কি, ডাক নাম কি? অ্যাসিটোন, অ্যাসিটোন। আর এর কমন নেম কি? অ্যাসিটালডিহাইড। দেখো আমি যদি দুদিকে এইচ রাখতাম, আমাদের কথা যে কোনো একটা আর গ্রুপকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করলে অ্যালডিহাইড। তাহলে এটা একটা কার্বন, তাহলে এটা মিথানল, আইপ্যাক নেম মিথ-এন-অ্যাল। আর এমনি কমন নেম কি? ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। এগুলো এদের কমন নেম, ঠিক আছে? এগুলো কমন নেম। তাহলে কার্বনিল কম্পাউন্ড কোনগুলো? না, অ্যালডিহাইড এবং কিটোন, বোথ কম্পাউন্ডস আর কার্বনিল কম্পাউন্ড। কেন বলি না, দে হ্যাভ এই সি ডবল বন্ড ও গ্রুপ। এই সিও গ্রুপকে বলি কার্বনিল গ্রুপ। তাহলে দে হ্যাভ সিও গ্রুপ, দাস অ্যালডিহাইড অ্যান্ড কিটোন are called carbonyl compound. ঠিক আছে? তাহলে ওদের সিও গ্রুপ আছে বলে অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা কার্বনিল কম্পাউন্ড বলি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবারে আমরা এই কার্বনিল কম্পাউন্ড কিভাবে প্রিপেয়ার করা হয় সেইটা লেখাবো। তাহলে এটা আমি মুছে দিলাম। এবারে হেডিং করো প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ড।
এখানে বাংলায় বলে প্রস্তুতি, কার্বনিল কম্পাউন্ড প্রস্তুতি, হ্যাঁ, প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ড, বাংলায় কি বলে প্রস্তুতি, কার্বনিল কম্পাউন্ডের প্রস্তুতি, প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ড। ভালো করে এখানে দেখো, আমরা যেটা বলি, আমরা পর পর কতগুলো মেথড বলে যাব, ঠিক আছে? এই মেথডগুলো কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা মেথড থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে। তাহলে 1 নম্বরে আমরা শুরু করছি ফ্রম অ্যালকিন। অ্যালকিন হতে আমরা কার্বনিল কম্পাউন্ড তৈরি করছি। তাহলে এটা আমরা অলরেডি পড়েছি কিভাবে কার্বনিল কম্পাউন্ড তৈরি করা হয়, এটা ক্লাস 11-এ পড়েছি। এখানে আমি বলছি, একটু লিখে দিচ্ছি, when alkene is ozonolized, in presence of zinc, then carbonyl compound are formed। তাহলে কি বললাম? দেখো, জিঙ্ক ধাতুর উপস্থিতিতে অ্যালকিনের ওজন বিশ্লেষণ করলে কার্বনিল যৌগ উৎপন্ন হয়। দেখো, এখানে আমি যে কোনো বলছি, একটা অ্যালকিন, আমরা এক্সাম্পলটা দিচ্ছি, এই একটা অ্যালকিন বলছি, এই, তাহলে এই ওজোনোলিসিস করতে গেলে এটা শেখানো হয়েছিল প্রথমে O3 CCl4 দিলে 3টে অক্সিজেন, তো তাহলে এখানে প্রথমে একটা কম্পাউন্ড তৈরি হয় এইরকম, এই বন্ড, দুটো বন্ড তুলে দাও, বন্ড থাকবে না, এদিকে কার্বন, এবার এই কার্বন, এদিকে আর এদিকে আর, এইটা বলি ওজোনাইট। তাহলে প্রথম স্টেপে কি হয়? ওজোনাইট। তারপরের স্টেপে এই হাইড্রোলিসিস করতে হয়, কার প্রেজেন্সে? এই জিঙ্কের প্রেজেন্সে। হাইড্রোলিসিস করলে দেখো, এই বন্ডটা আর এই বন্ডটা কেটে যাবে, এই বন্ডটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি? আর এই সি আর এখানে সিও, তাহলে অক্সিজেন তো একটা বন্ড থাকতে পারে না, ডাবল বন্ড করে দিলাম। সিমিলারলি এদিকেও তাই, দেখো, আর এই সি, এই আর, এই অক্সিজেন, তাহলে এখানে একটা বন্ড করে দিলাম। তাহলে এটা কি? কার্বনিল কম্পাউন্ড। এটা কি? কার্বনিল কম্পাউন্ড। এই আর যদি CH3 হয় তাহলে হবে কিটোন, আর আর যদি হাইড্রোজেন হয় তাহলে হবে অ্যালডিহাইড, আর সঙ্গে এই অক্সিজেনটা কোথায় চলে যাচ্ছে? ওয়াটারের সঙ্গে অ্যাড হয়ে H2O2, এটা বাই প্রোডাক্ট, লিখতে হয় না। তাহলে এইটা বলি আমরা ওজোনোলিসিস। তার মানে ওজোনোলিসিস মানে কি? প্রথমে ওজনের সঙ্গে রিয়াকশান করাবো, করলে ওজোনাইড হবে, তারপরে কি হবে? এই জিঙ্কের প্রেজেন্সে আর্দ্র বিশ্লেষণ করব, হাইড্রোলিসিস করব, করলে তোমার কি হচ্ছে? কার্বনিল কম্পাউন্ড তৈরি হচ্ছে। যদি তুমি এটা না মনে রাখতে পারো, তুমি শর্টকাট মেথড দেখো, শর্টকাট, এই আর আর সি ডবল বন্ড সি আর আর, তুমি একেবারে দুটো স্টেপ করে দিতে পারো। 1 নম্বরে O3 CCl4, আর নাম্বার 2-তে এই জিঙ্কের প্রেজেন্সে হাইড্রোলিসিস করছি, মানে ফলোড বাই হাইড্রোলিসিস। তাহলে এই মাঝখানে
কেটে দেবে, দিয়ে দুদিকে অক্সিজেন বসিয়ে দেবে। তার মানে এইটা আর আর এদিকে একটা ও প্লাস এই সিও আর আর এইভাবে করবে। তাহলে যদি তুমি না এরকম ভাবে লিখতে পারো তাহলে এই প্রসেসটা ইউজ করবে, একদম সোজা প্রসেস। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এক্সাম্পল, ধর এদিকে দুটো এইচ রাখলাম, ইথিন CH2 এটা তো ইথিন। তাহলে এখানে যদি আমি O3CCl4 দিই কি হবে, ওজোনাইট হবে। প্রথমে ওজোনাইট, এই তোমার হাইড্রোজেনগুলো একটু ছাড় করে রাখলাম, এই বন্ডটা উঠে গেল মাঝখানে, এই ওজোনাইট, এদিকেও দুটো হাইড্রোজেন আছে। এবারে কি ওয়াটার কার প্রেজেন্সে, জিঙ্কের প্রেজেন্স দিলে কি এখান থেকে কেটে যাবে। তাহলে এদিকে যা এদিকেও তাই, তাহলে এটা 2 লিখে দিতে পারি। এরকম দুবার না লিখে কি লিখতে হবে, আগে 2 বসিয়ে দিলে এটা তো সেম। তাহলে এটা কি হচ্ছে HCH ডাবল বন্ড ও, তাই না? এই সি ওপরে আছে ডাবল বন্ড ও এইচ, আবার এদিকেও তো তাই হবে HC ডাবল বন্ড ও। তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, আর H2টা কমন, H2 তো হবেই, ওটা লিখলাম না। তাহলে এইরকম ভাবে ওজোনাইট, তারপর এটা কি কার্বনিল কম্পাউন্ড। তাহলে এইটাকে আমরা বলি ফর্মালডিহাইড। কি বলি? ফর্মালডিহাইড বা মিথানল, অ্যালডিহাইড তো, তাহলে এর নাম মিথানল বা ফর্মালডিহাইড। আর তুমি যদি ডাইরেক্ট করতে দুটো স্টেপ একসঙ্গে 1 2 বসাতে এখান থেকে, তাহলে কি মাঝখান থেকে কেটে দিতাম, মাঝখান থেকে ডিভাইড করে দিলে কি হবে, এদিকে একটা ও এদিকে একটা ও, মানে সেম দুটো পার্ট তো সেম, তাহলে সেই ফর্মালডিহাইড হতো HCHO। ঠিক আছে, তাহলে এরকম যদি কোশ্চেন আসে আশা করি তোমরা পারবে। আমি কতগুলো কোশ্চেন দেব, যে এইরকম কোশ্চেন যদি আসে আমরা কিভাবে তার প্রোডাক্ট নির্ণয় করব সেইগুলো আমি দেখাবো। তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো এখান থেকে যে প্রবাবেল কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। কোশ্চেন 1 আমাদের বলবে ইন্ডিকেট প্রোডাক্টস of the following reactions বলে আমার 1 নম্বরে পড়লো CH3 একে পড়লো O3CCl4, আর 2 নম্বরে H2O আর জিঙ্ক। 2 নম্বর কোশ্চেন পড়বে এরকম পড়লো যে C6H5 এই 1 নম্বরে O3CCl4, নাম্বার 2তে H2O আর জিঙ্ক। ঠিক আছে, নাম্বার 3তে আমার এরকম দিল যে CH3 বিউটুইন দিল CH3 এরকম দিল। নাম্বার 1-এ O3CCl4 আর নাম্বার 2তে H2O আর জিঙ্ক। নাম্বার 4-এ দিল দেখো CH3CH2 এই সেম 1 নম্বরে O3 আর নাম্বার 2তে H2O আর জিঙ্ক। নাম্বার 5-এ দিল ধরো অ্যালকাইন দিল একটা, এই C111
সিএইচ, এই একই একই জিনিস দিল, ঠিক আছে সেম। তাহলে এখানে কি কি হবে এইটা আমাদের দেখতে হবে, এখানে কি কি প্রোডাক্ট হবে। তাহলে আমরা জানি এখান থেকে মাঝখান থেকে কি করব, আমরা ক্যান্সেল করে দিলাম, দিলে কি হবে না এদিকে একটা ও এদিকে দুটো তো সেম, তাহলে 2 ইন্টু এই CH3 ডাবল বন্ড ও, এর নাম কি অ্যাসিটোন, তো প্রোপানন বা অ্যাসিটোন। এর এদিকে যা এদিকেও তাই, দেখো সেম। তাহলে এখান থেকে যদি কেটে দিই তাহলে দুদিকে ও হয়ে যাবে, এখানে একটা ডবল বন্ড ও, এখানে সেম। তাহলে এখানে কি হবে C6H5CHO, এটা তো বেঞ্জালডিহাইড 2 মলিকুল, এটা কি বেঞ্জালডিহাইড। তুমি এদিকেও সেম, এখান থেকে মাঝখানে এখানে একটা ও, এখানে একটা ডবল বন্ড ও, তাহলে তো সেম। তাহলে 2 ইন্টু অ্যাসিটালডিহাইড CH3CHO, এর নাম অ্যাসিটালডিহাইড বা কি ইথেনল অ্যালডিহাইড। এখানে কিন্তু আলাদা, দেখো এদিকে দুটো কার্বন, এদিকে একটা কার্বন, তাহলে এটা অ্যাসিটালডিহাইড আর এটা ফর্মালডিহাইড হবে। তাহলে এখানে CH3CHO, এটা অ্যাসিটালডিহাইড আর এটা কি ফর্মালডিহাইড, HC ডবল বন্ড H, এই CHO, এই দুটো H আর এখানে করলে দেখো আমরা এটা কিন্তু অ্যালকাইন আছে, ভালো করে দেখ এটা অ্যালকাইন আছে, এতক্ষণ অ্যালকিন দিয়েছি, এইটা যে অ্যালকাইন দিয়েছি। তাহলে আমরা জানি ডাবল বন্ড থাকলে উঠে যায়, সেখানে দুদিকে অক্সিজেন বসে, দুটো অক্সিজেন, তাহলে এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে একটা বন্ড তো থেকে যাবে বাবা, একটা বন্ড তো থেকে যাবে। আর এই দুটো বন্ড কেটে কি হয়েছিল, দুদিকে ও অক্সিজেন হয়েছিল, এই দুটো বন্ড কেটে এদিকে ও এদিকে ও, তাহলে এখানেও তাই হবে, এদিকে ডবল বন্ড ও এদিকে ডবল বন্ড ও। এটাকে আমরা বলি কি গ্লাইঅক্সাল বা চোচো, CHO চোচো, এটাকে আমরা এমনি ডাক নাম বলি চোচো, মানে বলি না এটা ইয়ার কি করে বললাম, হ্যাঁ এটাকে এমনি বলে গ্লাইঅক্সাল, ঠিক আছে। তাহলে অ্যালকাইন হলে কিন্তু একটা বন্ড কার্বন কার্বন একটা বন্ড থেকে যাবে। তাহলে এরকম যদি কোশ্চেন আসে তোমরা পারবে, এগুলোতে কারোর কোনো সমস্যা হবে না। ভালো করে দেখো, শুধু মাঝখান থেকে কেটে দিচ্ছি, একটা করে ডাবল বন্ড ও বসিয়ে দিচ্ছি। তাহলে এই ওজোনোলিসিস রিয়াকশানে দেখো অ্যালডিহাইডও তৈরি হতে পারে, আবার কি কিটোনও তৈরি হতে পারে, তাই না। আরও কতগুলো কোশ্চেন আমি বলছি, দেখো কোশ্চেন 2তে ধরো এরকম থাকলো, আমার বললো O3CCl4 আর নাম্বার 2তে H2O আর জিঙ্ক, এখানে প্রোডাক্ট কী হবে, তাহলে তুমি মাঝখান থেকে কেটে দেবে। এখানে কটা কার্বন, একটা দুটো তিনটে চারটে 6 কার্বন, তাহলে এখানে কি হবে এই 6 কার্বন তো থাকবে, শুধু এখানে একটা ডবল বন্ড ও আর এদিকে একটা ডবল বন্ড ও, একটু ছাড় করে নিচ্ছি, এই ডবল বন্ড ও আর এই ডবল বন্ড ও, এই তাহলে কি 1 2 3 4 5 6 হেক্সেন 1 6 ডাইয়াল, হেক্সেন 1 6 ডাইয়াল, এটা তো অ্যালডিহাইড অ্যাল, এরকম হবে, ক্লিয়ার। তাহলে এরকম কোশ্চেন এলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। বা এরকম এলো 2 নম্বরে এরকম পড়লো, ধরো টলুইন পড়লো, টলুইন না এইরকম একটা কম্পাউন্ড পড়লো, টলুইন থাকলে তো সব দিকে রিং থাকতো, এরকম পড়লো, তাহলে O3CCl4, এখানে কি দিলাম H2O আর কি জি, তাহলে তুমি এখানে কটা করো 1 2 3 4 5 6, এখান থেকে কেটে দেবে মনে মনে। তাহলে এখানে হচ্ছে কি CH3C, এইটা এই 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 এই, তাহলে এখানে একটা ও
আর কি এখানে একটা, এখানে কিছু নেই মানে হাইড্রোজেন আছে, কিছু নেই মানে তো এখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা দেখিয়ে দেবে। তাহলে এইভাবে কিন্তু আনসার করতে হবে। তাহলে বোঝা গেল। এবার আমি রিভার্স ওজোনোলিসিস দেখাবো। এরকম দেয়া থাকে, দেখো ওজোনোলিসিসের পরে একটা প্রোডাক্ট দেয়া থাকবে, হ্যাঁ, যে একটা বলবে যে একটা কম্পাউন্ডের ওজোনোলিসিসের পরে এই প্রোডাক্ট তৈরি হলো। তাহলে বলবে যে কম্পাউন্ডটার ওজোনোলিসিস করা হয়েছে সেই কম্পাউন্ডের স্ট্রাকচার এবং নাম লেখো। হ্যাঁ, এরকমভাবে কোশ্চেন আসে। দেখো এখানে, তাহলে এটাকে আমরা বলছি রিভার্স ওজোনোলাইসিস, এটাকে বলি আমরা রিভার্স ওজোনোলাইসিস। ঠিক আছে, এখানে কোশ্চেন পড়লো যে আফটার ওজোনোলাইসিস of a hydrocarbon two molecules acetone are formed. Write down the structure and name of the hydrocarbon. তার মানে বলছে একটা হাইড্রোকার্বনের ওজোনোলিসিসের পর 2 মোল অ্যাসিটোন পাওয়া যায় বা 2 মলিকুল অ্যাসিটোন পাওয়া যায়, তাহলে ওই হাইড্রোকার্বনটা গঠন কি আর তার কি নেম কি। তাহলে একটা হাইড্রোকার্বনের আদ্র বিশ্লেষণ করা হয়েছে, হাইড্রোলিসিস করা হয়েছে, ফলে 2 মলিকুল অ্যাসিটোন পাওয়া গেছে। তাহলে যে হাইড্রোকার্বনের হাইড্রোলিসিস করে মানে ওজোনোলিসিস করে পাওয়া গেছে সেই হাইড্রোকার্বনটার স্ট্রাকচারাল নেম কি বলেছে ওজোনোলিসিস করার পর। হ্যাঁ, তাহলে আমরা অ্যাসিটোন কি পেয়েছি, 2 মোল অ্যাসিটোন। তাহলে এখানে অ্যাসিটোনের ফর্মুলা কি জানি, CH3COCH3, এইটা আমরা জানি অ্যাসিটোন। এটা না জানলে কিন্তু আনসার করতে পারবে না। এবারে যখন স্ট্রাকচার বের করতে বলবে কোন হাইড্রোকার্বন, তখন এদেরকে এইরকমভাবে সামনাসামনি লিখতে হবে। 2 মলিকুল, এই এক মলিকুল লিখলাম, আবার কি এদিকে একটা মলিকুল লিখলাম। এবার এই দুটো থেকে এই অক্সিজেন দুটো বাদ দেব, দিলে কি পড়ে থাকবে, এই কার্বন কার্বন, এই CH3, এই CH3, এদিকে এই CH3, এই CH3। ঠিক আছে, তাহলে এইটা আমরা যেমন এটাকে যদি আমি ওজোনোলিসিস করতাম তাহলে এখানে দুদিকে ও হতো, এইটাই পেতাম। তাহলে এখানে দেওয়া আছে, তাহলে এখানে কম্পাউন্ড কোনটা, এইটা স্ট্রাকচার এটা। তাহলে রাইপ্যাক নেম কি 1 2 3 4, তাহলে 2 তে একটা মিথাইল প্রেফিক্স, 3 তে একটা মিথাইল প্রেফিক্স, তাহলে রাইপ্যাক নেম কি হবে 2 3 ডাইমিথাইল, 2 3 ডাইমিথাইল বিউটুইন, বিউটুইন। ঠিক আছে, 2 3 ডাইমিথাইল বিউটুইন, এটা পাওয়া গেল। বোঝা গেল। অ্যানাদার কোশ্চেন বলছি, দেখো লেখো যে আফটার ওজোনোলাইসিস অফ এ হাইড্রোকার্বন two molecules ethanol and
ওয়ান মলিকুল গ্লাইওক্সাল are formed. Write down the structure and name of the hydrocarbon. তাহলে হাইড্রোকার্বনের স্ট্রাকচার এবং নেম কি হবে সেইটা আমাদের বলতে হবে, ঠিক আছে? অফ এ হাইড্রোকার্বন, ঠিক আছে? তাহলে এর কি বললাম যে হাইড্রোকার্বনটার স্ট্রাকচারাল নেম কি সেইটা বললাম। তাহলে এখানে দেখো, এখানে কি পাওয়া গেছে? 2 মলিকুল ইথানল আর 1 মলিকুল গ্লাইওক্সাল। ইথানল মানে অ্যাসিটালডিহাইড, তাহলে অ্যাসিটালডিহাইড ফর্মুলা কি? CHO, এইটা 2 মলিকুল। আর গ্লাইওক্সাল কত? গ্লাইওক্সাল হচ্ছে এই CHO, এই চোচো CHO এইটা, তাই তো? তাহলে এইটা পাওয়া গেছে। তাহলে আমাদের প্রোডাক্ট দেখাতে গেলে দেখো এইটাকে মাঝখানে রাখতে হবে, এদিকে অ্যাসিটালডিহাইড রাখবো CH3 CH ডবল বন্ড ও প্লাস, আবার এদিকে রাখবো CH ডবল বন্ড ও CH3। না হলে তুমি তো কম্বাইন করতে পারবে না, জুড়তে পারবে না। তাহলে এখান থেকে বের অক্সিজেন দুটো বের করে দেবো। তাহলে এখান থেকে দুটো অক্সিজেন চলে গেলে কি হবে? এদের মধ্যে একটা ডাবল বন্ড হবে, এর মধ্যে এটাও থেকে গেল। আবার এদের মধ্যে দুটো চলে গেলে এর আর এর মধ্যে ডাবল বন্ড হবে। বুঝতে পারলে? একদম সিম্পল। তাহলে নাম্বার দিই 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন। তাহলে এখানে হবে হেক্সা ডাইন, তাই তো? ডাইন কত? 2 আর 4 এ স্টার্ট হচ্ছে, হেক্সা 2, 4 ডাইন, ঠিক আছে? তাহলে এইভাবে যদি কোশ্চেন আসে তোমরা আনসার করতে পারবে। তার মানে আমরা দেখলাম অ্যালকিন থেকে যদি অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে চাই তাহলে আমাদের কোন ফর্মুলা লাগবে? অনলি ওজোনোলিসিস করতে হবে, ঠিক আছে? অনলি ওজোনোলিসিস। ক্লিয়ার? এর সঙ্গে যদি হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইডের রিয়াকশান ঘটায় কার প্রেজেন্সে, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো টেট্রা কার্বনিল কোবাল্ট হাইড্রাইড, এই CO4, এটা কিন্তু ক্যাটালিস্ট। টেট্রা কার্বনিল, 4টে কার্বনিল কোবাল্ট, এটা CO, ওটা ছোট, এটা কিন্তু CO কার্বন মনোক্সাইড। তাহলে টেট্রা কার্বনিল কোবাল্ট হাইড্রাইড এই ক্যাটালিস্ট, এই অনুঘটকের উপস্থিতিতে যদি হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশান ঘটায় তাহলে এখানে কি হবে? এখানে দুটো কার্বন আগে ছিল আর একটা CHO হবে, প্রোপানল। তাহলে এই রিয়াকশানটাকে বলি হাইড্রোফরমাইলেশন রিয়াকশান। অ্যানাদার রিয়াকশান আছে যেখানে অনলি অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে এখানে লেখো বাই ওয়াকার প্রসেস of alkene only, এখানে অনলি কথাটা খুব ইম্পর্টেন্ট, অনলি অ্যালডিহাইড, দেখেছো? অনলি অ্যালডিহাইড ইজ ফর্ম। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই দুটো রিয়াকশন কিন্তু মনে রাখবে। আমরা অ্যালকিনের ওজোনোলিসিস করেছি যখন, তখন অ্যালডিহাইড এবং কিটোন তৈরি হয়, দেখিয়েছি। কিন্তু আমরা যদি এই হাইড্রোফরমাইলেশন রিয়াকশন করি তাহলে শুধু অ্যালডিহাইড। এই ওয়াকার প্রসেস যদি করি, ওয়াকার প্রসেস শুধু অ্যালডিহাইড। তাহলে এখানে রিয়াকশনটা দেখো, এই অ্যালকিন, এখানে আমরা দেব এই ওয়াটার
আর অক্সিজেন মানে এয়ার থেকে, এয়ারে যে অক্সিজেন আছে, ক্যাটালিস্ট কি পিডি Cl2 আর Cu2Cl2, এই ক্যাটালিস্টটা দেবো Cu2Cl2 দিলে এখানে কি হবে, এইটা অ্যালডিহাইড হয়ে যাবে। এইটা যতগুলো কার্বন, এখানে দুটো কার্বনই থাকবে, তাহলে CH3CH2। তাহলে দেখো এইটাকে বলে ওয়াকার প্রসেস, খুব ইম্পর্টেন্ট। এই H2O অক্সিজেন একসঙ্গে দেওয়া থাকতে পারে অ্যারোর উপরে একই, তাহলে এই দুটো প্রসেস কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তাহলে অ্যালকিন থেকে আমরা যদি অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে চাই তাহলে ওজোনোলিসিস, আর অনলি যদি অ্যালকিন হয় তাহলে কি এই অক্সো প্রসেস বলতে পারি। এই প্রসেসটাকে অক্সো প্রসেস বলে, অক্সো প্রসেস হাইড্রোফরমাইলেশন রিয়াকশন। আর এইটাকে আমরা বলি ওয়াকার প্রসেস। ঠিক আছে, মনে থাকে যেন, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু পারবে না। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা সেকেন্ড মেথড নিয়ে ডিসকাস করব, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে কনভার্সন আসে। সেকেন্ড মেথড 2, হ্যাঁ, তাহলে এখানে লেখো প্রিপারেশন of carbonyl compound from alkyne। তাহলে আগেরটা হলো অ্যালকিন থেকে, এবার যেটা করব কোনটা, অ্যালকাইন, ট্রিপল বন্ড। অ্যালকিন থেকে তিনটে মেথড বলেছি, এবার আমরা কোন মেথডটা বলছি, অ্যালকাইন থেকে কিভাবে করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলছি যে when alkyne is hydrated, মানে ওয়াটার হাইড্রেশন, মানে হাইড্রেটেড মানে কি ওয়াটার অ্যাড করতে হবে। when alkyne is hydrated in presence of mercuric ion, Hg2+, mercuric ion, then carbonyl compounds are formed। তার মানে এখানে কি বললাম, যে অ্যালকাইনে মার্কিউরিক 2+ আয়নের উপস্থিতিতে জল যোগ করলে, সেটা বলছি when alkyne is hydrated in presence of এই মার্কিউরিক আয়ন। তাহলে মার্কিউরিক 2+ আয়নের উপস্থিতিতে অ্যালকাইনে জল যোগ করলে কার্বনিল যৌগ উৎপন্ন হয়, ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি আমরা। ধর এইচ, আমি একটা দেখিয়ে দিচ্ছি, H3 এইটা, তাহলে এখানে কি দেব, জল যোগ করতে হবে, জল। এখানে কেমন কি থাকে না, H+ অ্যাসিড রাখতে হবে, আর মার্কিউরিক 2+ আয়ন, আর হিট ওই 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে ওয়াটারে কি H আর OH, তাহলে একদিকে H একদিকে OH। জলে কি আছে H আর OH, তাহলে একদিকে H অ্যাড হলো, তাহলে ডাবল বন্ড হয়ে গেল, আর একদিকে OH অ্যাড হলো, তাহলে ট্রিপল বন্ড কি হয়ে গেল, ডাবল বন্ড। কিন্তু এটা দেখ, এটা আনস্টেবল, এটা ইন আর অল OH, ডাবল বন্ড থাকলে ইন, OH থাকলে অল, এটা বলি ইন অল। তাহলে এবারে এর থেকে কিটো ফর্মটা বেশি স্টেবল, এটা এই হাইড্রোজেনটা এখান থেকে এই কার্বনে চলে আসে, তাহলে চলে এলে তোমার কি হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেন এখানে CH3 হয়ে গেল, এখানে কি সিঙ্গেল বন্ড হয়ে গেলে, এখানে ডাবল বন্ড H, তাহলে এটা তো ইথানল বা অ্যাসিটালডিহাইড, এটা কি ইথানল।
তার মানে এখানে দেখো, এখানে টোটোমেরিজম হলো, এটা টোটোমেরিজম। ইনলের থেকে কিটোফর্ম বেশি স্টেবল, তাই টোটোমেরিজম হলো। দেখো আমার এরকমভাবে নাও দিতে পারতো, এটা আমার এইরকম দিতে পারতো, কেমন দেখো, ওটা না দিয়ে আমার এইরকম যদি থাকতো, সি ট্রিপল বন্ড সিএইচ, এটা অ্যাসিটিলিন, এরকম থাকলো 20% H2SO4, 1% HgSO4, Hg, আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এখানে তো ওয়াটার নেই, তুমি ওয়াটার খুঁজবে, যে স্যার বলবে ওয়াটার কোথায় গেল, ওয়াটার কোথায় গেল, এরকম কি ওয়াটার খুঁজবো না। এখানে 20% H2SO4 আছে, মানে কি 80% জল আছে, তাই সেই জন্য আর জল দেওয়ার দরকার নেই। তাহলে এরকম যদি থাকে, দুটো কার্বন আছে, তাহলে তুমি সরাসরি একবারে আর এগুলো দেখাতে হবে না, এরকম অ্যালডিহাইড করে দেবে, অ্যাসিটালডিহাইড। তাহলে এখানে একটা পয়েন্ট তোমাদের খুব ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি, যে দেখো অ্যালকাইনে যদি দুটো কার্বন থাকে তাহলে ওয়াটার অ্যাডিশন করলে কি হবে, অ্যালডিহাইড হবে। আর দুইয়ের বেশি কার্বন থাকলে ওয়াটার অ্যাডিশন করলে কিটোন হবে। তাহলে এখানে লেখো, ইফ 2 কার্বন are present, then aldehyde will be formed. তাহলে কি বললাম, if 2 carbons are present then aldehyde will be formed. তাহলে দুটো কার্বন থাকলে অ্যালকাইনে অ্যালডিহাইড তৈরি হবে। if more than 2 carbons are present then ketone will be formed. এবার এখানে লেখো, if 2 নম্বরে, if more than 2 carbons atom are present then ketone will be formed. Then ketone will be formed. তাই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, লিখে নেবে। তাহলে দুটো কার্বন থাকলে, অ্যালকাইনে দুটো কার্বন থাকলে অ্যালডিহাইড তৈরি হবে, আর মোর দ্যান 2 থাকলে অলওয়েজ কিটোন তৈরি হবে। আমি কতগুলো এক্সাম্পল দেব, তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো এদিকে লক্ষ্য করো ভালো করে, যেমন এক্সাম্পল 2 বলছি, এই ধরো প্রোপাইন, তাহলে এখানে কি আছে তোমার 20% H2SO4, 1% HgSO4, মানে এখানে Hg2+ আয়ন আছে, আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বা এক্সাম্পল 3 এরকম আছে, এখানে কি আছে, এই একই H+, Hg2+, 60 ডিগ্রি। বা এক্সাম্পল 3 এরকম আছে, এই 20% H2SO4, 1% HgSO4, 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বা এক্সাম্পল 4 এরকম আছে, H+, Hg2+,
80°C টেম্পারেচার। এখানে বললো প্রোডাক্ট কি হবে, ভালো করে দেখো প্রোডাক্টগুলো লেখো। তাহলে 4টে এক্সাম্পল বললাম, 3 4 5। তাহলে কিটোন হবে, তাহলে ওইচ মাঝখানে ঢুকবে, তার মানে সিওটা মাঝখানে হবে। তাহলে এই প্রোপানন, এর নাম কি প্রোপানন, প্রোপানন। এখানে সিওটা তাহলে কোথাও হবে মাঝখানে। তাহলে এই তোমার কি হলো, এই বেঞ্জিন রিং, এই সিও CH3, এ দুটো আলাদা। এখানে কম হাইড্রোজেন, সেই জন্য এখানে ওইচ ঢুকলো, মার্কনি কবে অ্যাডিশন হলো এখানে। হ্যাঁ, এখানে কি হলো, সবসময় কিটোন হবে, মাঝখানে ঢুকলো। আচ্ছা, এখানে তো দুদিকে ঢুকতে পারে, এখানেও মাঝখানে এটাও মাঝখানে, তাহলে কোনটায় ঢুকবে? দেখবে যে কার্বনটা ফিনাইল রিং আছে, মানে এই এটা ফিনাইল রিং এর কাছে, দেখ তাহলে এর যদি পজিটিভ চার্জ হতো ডেল্টা পজিটিভ, তাহলে এই ফিনাইল রিং এর সঙ্গে রেজোনেন্সে যেত, এই কার্বোকাটায়নটা স্টেবল হতো, বুঝতে পেরেছিস? তাহলে যেদিকে ফিনাইল রিং ডাইরেক্ট অ্যাটাচ সেদিকে ঢুকবে, যেদিকে ফিনাইল রিং ডাইরেক্ট অ্যাটাচ থাকবে সেদিকে কিটোন হবে। তাহলে এখানে কি হবে, কিটোন হবে। তাহলে এইটা এদিকে সিও আর এদিকে কি CH2 CH3। এবারে এদিকে কি আছে ভালো করে দেখ, এদিকে ফিনাইল রিং আছে, আবার এই কার্বনের সঙ্গে ফিনাইল রিং আছে, কিন্তু এর কি আছে প্লাস আর। তাহলে যেদিকে প্লাস আর এফেক্ট বেশি, মানে বেশি অ্যাক্টিভেটিং গ্রুপ, এদিকে তো কোনো গ্রুপ নেই, এদিকে অ্যাক্টিভেটিং গ্রুপ বেশি, তাহলে সেই দিকে, কারণ এর কার্বোকাটায়নটা বেশি স্টেবল হবে, এখানে পজিটিভ চার্জ হলে এর রেজোনেন্স ইলেকট্রন দিয়ে দেবে, এইটা বেশি স্টেবল হবে, এই দিকে ঢুকবে। ঠিক আছে, যেদিকে প্লাস আর থাকবে সেদিকে কার্বোকাটায়নটা স্টেবল হবে। হ্যাঁ, মানে অ্যাক্টিভেটিং গ্রুপ থাকবে যেদিকে, এটা অ্যাক্টিভেটিং গ্রুপ, তাহলে এই দিকে এই কার্বোকাটায়নটা স্টেবল, এখানে কি হবে তোমার সিও হবে। তার মানে এখানে যেটা হবে কি, এই CH2 এই C ডবল বন্ড ও, এই OCH, এগুলো জয়েন্টে আসে, বোর্ডে এই দুটো পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে এরকম যদি কোশ্চেন আসে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। তার মানে দেখো, মার্কিউরিক আয়নের উপস্থিতিতে অ্যালকাইনে যদি জল যোগ করি তাহলে কি হবে, কার্বনিল যৌগ তৈরি হবে, সে অ্যালডিহাইড হতে পারে বা কিটোনও হতে পারে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, বুঝতে পারলে? এবার এখানে আমার একটা কনভার্সন আসে, ছোট্ট একটা কোশ্চেন, কনভার্সন। কনভার্সন কি কনভার্সন না, ইথাইন টু অ্যাসিটোন, ইথাইন থেকে অ্যাসিটোন। তাহলে ইথাইন মানে এইটা, অ্যাসিটোন মানে কি এইটা, CH প্রোপাননকে অ্যাসিটোন বলি। তাহলে এখানে কটা কার্বন, দুটো কার্বন, এখানে কটা কার্বন, তিনটে কার্বন। তাহলে দুটো কার্বন থেকে তো আমি তো তিনটে কার্বনে ডাইরেক্ট যেতে পারি না, ওয়াটার অ্যাডিশন করলে তো অ্যালডিহাইড হবে। দুটো কার্বন থাকলে ওয়াটার অ্যাডিশন করলে কি হবে, অ্যালডিহাইড হবে। আমরা কি কিটোন তৈরি করতে পারবো? পারবো না, কিটোন তৈরি করতে কোনোভাবেই পারবো না। তাহলে প্রথমে অ্যালকাইনে আমার কি করে নিতে হবে, কার্বন সংখ্যা একটা বাড়িয়ে নিতে হবে। তাহলে এর কনভার্সন করতে গেলে দেখো অ্যান্সার দেখাচ্ছি, এই প্রোপাইন, তাহলে প্রথমে আমরা বলবো সোডিয়াম 1 মোল নেব, বা সোডামাইট 1 মোল, সোডিয়াম নিতে পারো অর সোডামাইট NaNH2 1 মোল নিতে হবে, যে কোনো একটা, হয় এটা নাহলে এটা। তাহলে যে কোনো একদিকে তোমার কি হবে, এইটা হবে। আচ্ছা, আমি একসঙ্গে করে দিচ্ছি দুটো স্টেপ, 1 নম্বরে এটা বললাম, আর 2 নম্বর এই CH3I, তাহলে দিলে এটা প্রোপাইন হয়ে যাবে। একসঙ্গে কি হবে, প্রোপাইন, এটা ক্লাস 11-এ দেখানো আছে, আমি ওই জন্য আর একেবারে করে দিলাম। তাহলে একসঙ্গে প্রোপাইন হয়ে যাবে দুটো স্টেপে, সোডিয়াম বা সোডামাইট প্রথম স্টেপে, আর 2 নম্বর স্টেপে মিথাইল আয়োডাইড। তাহলে এইটা হলো। এবারে তুমি কি করবে, এই 20% H2SO4, 20% H2SO4,
1% HgSO4, 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, দিলে এখানে কি অ্যাসিটোন CH3CO CH3, এই এখানে নাম লিখতে হয়, এটা ইথাইন, এটা প্রোপাইন, আর এটা অ্যাসিটোন। তাহলে দেখো কার্বন বাড়াতে গেলে এগুলো 11-এ শেখানো আছে, প্রথমে সোডিয়াম 1 মোল, তারপর মিথাইল আয়োডাইড। যদি দুটো কার্বন বাড়াতে তাহলে ইথাইল আয়োডাইড দিতে হতো, C2H5 দিলে দুটো কার্বন বেড়ে যেত। তাহলে এরকম যদি কনভার্সন আসে আশা করি পারবে। এটা খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো আমি কার্বনিল কম্পাউন্ড প্রিপারেশন করলাম। প্রথম মেথডটা কি বললাম, অ্যালকিন হতে। সেকেন্ড মেথড কি বললাম, অ্যালকাইন হতে। এবার আমরা জেম ডাইহ্যালাইড হতে করব। জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড মানে কি, একই কার্বনে দুটো হ্যালোজেন থাকলে তাদের বলি জেম ডাইহ্যালাইড। তাহলে এখানে লেখো যে প্রিপারেশন 3 নম্বর মেথডটা of carbonyl compounds from gem dihalide। জেম ডাইহ্যালাইড এইরকম RCH2, মানে একই কার্বনে দুটো হ্যালোজেন, এটাকে বলি জেম ডাইহ্যালাইড। তাহলে এখানে একটু লিখে রাখবো, when gem dihalide is hydrolyzed in aqueous KOH or NaOH, then carbonyl compounds are formed। দেখো তার মানে বাংলায় কি বলবো না, জেম মানে ক্ষারীয় NaOH বা KOH মাধ্যমে জেম ডাইহ্যালাইড যৌগের আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড বা কিটোন যৌগ উৎপন্ন হয়, মানে কার্বনিল যৌগ উৎপন্ন হয়। ভালো করে দেখো কি বললাম, ক্ষারীয় KOH বা NOH এর সাহায্যে জেম ডাইহ্যালাইডের আদ্র বিশ্লেষণ ঘটালে কার্বনিল যৌগ উৎপন্ন হয়। খুব সোজা এটা, ঠিক আছে। দেখ আমি প্রথমে জেনারেলটা বলছি, RCH2, তাহলে এখানে কি বলছি, অ্যাকুয়াস জলীয়, অ্যাকুয়াস মানে জলীয় KOH দিলে কি প্রতিস্থাপন বিক্রিয়া SN2 রিয়াকশন হয়, সাবস্টিটিউশন, দুটো OH ঢুকবে, দুটো X কে বের করে দেবে। দেখো RCH AOH AOH এইটা, তাহলে একই কার্বনে দুটো OH কোনো সময় থাকতে পারে না, আনস্টেবল। তাহলে এখান থেকে ওয়াটারটা বের হয়ে যাবে। একই কার্বনে দুটো OH থাকতে পারে না, এটা আনস্টেবল। তাহলে এখান থেকে ওয়াটার বের হয়ে গেলে কি পড়ে থাকলো, RCH ডাবল বন্ড ও, এটা ডাবল বন্ড ও হয়ে গেল, ডাবল বন্ড ও অ্যালডিহাইড হয়ে গেল। এটা যদি মাঝখানে থাকতো তাহলে কিটোন হতো, ঠিক আছে। তাহলে আমি এক্সাম্পল 1 বলছি। এক্সাম্পল 1 দেখো এটা বলছি, 1,1 ডাইক্লোরোইথেন, 1,1 ডাইক্লোরোইথেন। তাহলে এখানে যদি জলীয় মানে অ্যাকুয়াস, এটা জলীয় KOH দিলে কি হবে, এই -2KCl আর কি দুটো OH ঢুকছে, CH3 CH AOH AOH। আর এখান থেকে কি আবার জল চলে যাচ্ছে, গেলে দুটো কার্বন অ্যালডিহাইড হচ্ছে, CH3 CHO, এটা তাহলে অ্যাসিটাইলডিহাইড হলো। কি হলো, অ্যাসিটাইলডিহাইড।
ঠিক আছে, তুমি দেখো এক্সাম্পল 2-তে বলছি, এক্সাম্পল 2 তুমি যদি এটা মাঝখানে রাখতে HCl বা Br যা ইচ্ছা, ক্লোরিন ব্রোমিন যে কোনো হ্যালোজেন এইটা রাখলে, 2,2-ডাইক্লোরোপ্রোপিন এইটা রাখলে, তাহলে এখানে অ্যাকুয়াস KOH যদি দিই, তাহলে প্রথমে দুটো মাঝখানে OH ঢুকবে, এই CH3 এদিকে OH এদিকে OH, তারপরে CH3, তাহলে একই কার্বনে থাকতে পারে না দুটো OH, তাহলে একটা ওয়াটার বের হয়ে যাচ্ছে -H2 গেলে C ডবল বন্ড মাঝখানে হচ্ছে, তাহলে CH3CO CH3, ঠিক আছে, এটা অ্যাসিটোন হলো। তাহলে এরকম আমরা বুঝতে পারলাম যে জেম ডাইহ্যালাইড হতে দেখো অ্যালডিহাইডও তৈরি করা যায়, আবার কিটোনও তৈরি করা যায়। যদি কোনো ধারের কার্বনে মানে এন্ড কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। আর মিডিলে যদি তোমার কি থাকে, মিডিলে যদি দুটো হ্যালোজেন থাকে তাহলে তোমার কি হচ্ছে, কিটোন তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। দেখো এখান থেকে একটা কনভার্সন আসতে পারে, আমি বলি দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো ইন্ডিকেট, এটা কোশ্চেন, ইন্ডিকেট A and B বলে এরকম আছে CH3, এখান থেকে তোমার আছে Cl2 2 মোল আর H নিউ A, এবার আছে অ্যাকুয়াস KOH B। তাহলে দেখো এটা যদি এটা, তাহলে কি হবে, এই H নিউ দিলে সবসময় এই যে বেঞ্জাইলিক পজিশন এখানে ঢুকছে, দেখো এখানে 2 মোল আছে তাই দুটো Cl ঢুকবে, তাহলে বেঞ্জাল ডাইক্লোরাইড, এর নাম বেঞ্জাল ডাইক্লোরাইড। আর অ্যাকুয়াস KOH দিলে কি হবে, দুটো Cl কে দুটো OH ঢুকবে, তারপরে জল বের হয়ে যাবে, অ্যালডিহাইড হবে। তাহলে বিটা কি হবে তোমার অ্যালডিহাইড, বেঞ্জালডিহাইড CHO, এটা হবে বেঞ্জালডিহাইড। ক্লিয়ার? এটা তাহলে কি হলো, বেঞ্জালডিহাইড হলো। তাহলে মেথডগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে যে কোনো কোশ্চেন এলে খুব সহজে তার আনসার করতে পারবে। ঠিক আছে, এবারে আমরা শিখব কি অ্যালকোহল হতে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। তাহলে এখানে লেখো প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ড ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল হতে কার্বনিল কম্পাউন্ড তৈরি। তাহলে এটা হচ্ছে 4 নম্বর মেথড, খুব ইন্টারেস্টিং মেথড। তাহলে এখানে বলবো কি, when alcohol is oxidized by mild oxidizing agent, then carbonyl compounds are formed, তখন কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। তার মানে এখানে কি বললাম, অ্যালকোহলকে মৃদু জারক পদার্থ দ্বারা জারিত করলে কার্বনিল যৌগ উৎপন্ন হয়। অ্যালকোহলকে মৃদু জারক পদার্থ দ্বারা জারিত করলে কার্বনিল কম্পাউন্ড উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা এখানে একটু জেনে রাখো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো, ব্র্যাকেটে লিখে রাখো। মৃদু জারক পদার্থ, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, দেখো অনেক আছে, আমি কতগুলো বলে দিচ্ছি যেগুলো আমাদের সিলেবাসে আছে।
একটা আছে দেখো এই পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এই CH2Cl2 মিডিয়াম, এটা 1 নম্বরে। 2 নম্বরে বলছি আমরা শুধু ক্রোমিক অক্সাইড Cr2O3 অ্যানহাইড্রাস মিডিয়াম, জল থাকবে না, ক্রোমিক অক্সাইড। 3 নম্বরে বলছি দেখো এই কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটাও একটা মৃদু জারক পদার্থ হিসাবে কাজ করে। আবার 4 নম্বরে বলছি এই MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটাও মৃদু জারক পদার্থ হিসাবে কাজ করে। তাহলে এরা কি করে, এখানে লিখে রাখবে স্টার মেন, এগুলো পড়ে। এরা 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে কনভার্ট করে। 1 ডিগ্রি অ্যালকোহলকে কিসে কনভার্ট করে? অ্যালডিহাইড, মনে রাখবে এগুলো। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে 2 ডিগ্রি অ্যালকোহলকে এরা কিটোনে কনভার্ট করে, কিটোন। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহলকে এরা কিটোনে কনভার্ট করে দেয়। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে আর 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে। এছাড়া অ্যানাদার আছে, আমি এটা বলছি, অ্যালুমিনিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড। দেখো এইরকম টার্সিয়ারি বিউটক্সাইড, এই CH3CH3O, এদের হোল 3A, অ্যালুমিনিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড, এটাও একটা রিয়েজেন্ট। ঠিক আছে, মোটামুটি এইগুলো 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে করবে, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে কনভার্ট করে, এইগুলো মৃদু। এছাড়াও অনেক আছে, জোনস রিয়েজেন্ট, পিডিসি, হ্যাঁ, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, অনেক কিছু সিলেবাসে আছে, মানে সিলেবাসে নেই, এমনি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে, সেগুলো আমাদের NCERT-তে নেই। এগুলো আছে, এগুলো ভালো করে মনে রাখবে। আমি এবারে একটা করে দেখাবো। দেখো আমি প্রথমে এইটা বলছি, ধর CH3CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল ইথানল। তাহলে এখানে যদি আমি PCC বলি, PCC মৃদু জারক, CH2Cl2 মিডিয়ামে, তাহলে এটা কি হবে? অ্যালডিহাইড হবে, অ্যাসিটালডিহাইড। বা এখানে কি দিচ্ছি? ক্রোমিক অক্সাইড, ভালো করে, এও মৃদু জারক, অ্যানহাইড্রাস ক্রোমিক অক্সাইড, এও অ্যালডিহাইড হবে। বা এখানে কি দিচ্ছি? কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এও অ্যালডিহাইডে কনভার্ট করে দেবে। ঠিক আছে, এরা সবাই কি করছে? অ্যালডিহাইডে কনভার্ট করে দিচ্ছে, CH2Cl2। আচ্ছা, এখানে একটু লিখে দিই, PCC কি বলতো? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এর নাম, ফুল নাম পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। কি নিয়ে তৈরি? না, এটা হচ্ছে পিরিডিন, এই HCl প্লাস এই ক্রোমিক অক্সাইড, এই তিনটের মিক্সারকে আমরা বলি একসঙ্গে PCC। হ্যাঁ, লিখে দিলাম। আচ্ছা, এটা তাহলে বোঝা গেল এক্সাম্পল 1। তাহলে যে কোনো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলে 1 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হবে? অ্যালডিহাইড। এবার যদি 2 ডিগ্রি অ্যালকোহল দিই, 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি? না, ওই যে কার্বন, সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে তুমি যদি PCC CH2Cl2 দাও, তাহলে এখানে কিটোন হবে, কিটোন CH3COCH3। এখানে কি দাও? এখানে তুমি যদি ক্রোমিক অক্সাইড দাও, কিটোন হবে। এখানে কি? তুমি যদি কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, তাহলে কি হবে? কিটোন হবে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দাও, সবসময় কিসে কনভার্ট হবে? কিটোন। আর 1 ডিগ্রি অ্যালকোহল দিলে অ্যালডিহাইড। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। আচ্ছা, এখানে কতগুলো এক্সেপশন আছে। এক্সেপশন কি? দেখো এই এক্সেপশন বলে দিচ্ছি, এক্সেপশন
দেখো যদি 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকোহল, এটাতে যদি শুধু অনলি কপারের ক্ষেত্রে, কিন্তু কপার 300 ডিগ্রি যদি দিই তাহলে এখানে কিন্তু অ্যালকিন হবে, CH3 যে কোনো একটা থেকে ওয়াটার বের হয়ে যাবে, অ্যালকিন। 2 মিথাইল প্রোপিন, বা আইসো বিউটিন বলি, আইসো বিউটিন বা 2 মিথাইল প্রোপিন। আচ্ছা, আর একটা কি বলছি, এক্সেপশন 1, এক্সেপশন 2। দেখো MnO2 তো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বলেছি, তাহলে MnO2 ক্যান অনলি অক্সিডাইজেস অ্যালাইলিক and benzylic alcohol, কেবলমাত্র অ্যালাইলিক অ্যান্ড বেঞ্জাইলিক অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারে, অন্য কোনো অ্যালকোহল গ্রুপকে অক্সিডাইজ করতে পারে না। এক্সাম্পল দেখো, এর এক্সাম্পল এটা মনে রাখতে হবে। ধর অ্যালাইলিক মানে কি, ডাবল বন্ড কার্বন, তার পরের কার্বনে যে OH, এটা বলি অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে এখানে তুমি যদি MnO2 দাও তাহলে এটা কিন্তু অ্যালডিহাইড হবে, ডবল বন্ড থেকে যাবে, ডবল বন্ড কোনো কিছু এফেক্টেড হবে না, অ্যালডিহাইড। বা বেঞ্জাইলিক অ্যালকোহল, ধরো এই বেঞ্জিনের পরের কার্বনে যে অ্যালকোহল থাকে এটাকে বলি বেঞ্জাইলিক অ্যালকোহল। এখানে যদি MnO2 দিই তাহলে এরা কিন্তু এই বেঞ্জাইলিক অ্যালকোহলকে বেঞ্জালডিহাইডে কনভার্ট করবে, মনে থাকে জানো, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এদেরকে অ্যালডিহাইডে কনভার্ট করে দেবে, নর্মাল অ্যালকোহলকে এরা কনভার্ট করতে পারে না। দেখো আমি একটা কোশ্চেন দিচ্ছি, দিলে ক্লিয়ার হয়ে যাবে এটা। ধরো এই একটা আছে, এই OH, এখানে CH2OH, এইটা এখানে বললো PCC CH2Cl2, আর এখানে বললো MnO2, এটা A এটা B, কি প্রোডাক্ট হবে? তাহলে এইটা দেখো, এই যে ডাবল বন্ডের পরের কার্বন এটা অ্যালাইলিক, তাহলে এইটা অ্যালডিহাইড হবে MnO2, কিন্তু MnO2 এটাকে অ্যালডিহাইড করতে পারবে না, এটা ডাবল বন্ডের কার্বন, তো এইটার পরের কার্বন এটাকে কিন্তু অক্সিডাইজ করতে পারবে না। কিন্তু PCC এই 1 ডিগ্রিটা, এই 2 ডিগ্রিটা সবাইকে জারিত করে দেবে, সবাইকে অক্সিডাইজ করে দেবে। তাহলে PCC দিলে কি হবে প্রোডাক্ট, এটাও অ্যালডিহাইড হবে, আর 2 ডিগ্রি এটা কিটোন হবে। কিন্তু MnO2 অনলি কি করবে, অনলি এই অ্যালাইলিক ডবল বন্ডের কার্বন, তার পরের কার্বন, এই অ্যালাইলিকটাকে অক্সিডাইজ করবে, কিন্তু এটাকে কিছু করতে পারবে না, যেহেতু এটা ডবল বন্ডের পরের কার্বনে নেই, অ্যালাইলিক নেই। MnO2 কেবলমাত্র কি অ্যালাইলিক এবং কি বেঞ্জাইলিককে জারিত করে। আর তীব্র জারক পদার্থ নিলে প্রবলেম কি হবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমরা নিই না কেন, না এখানে লিখে রাখ, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট oxidizes 1 degree alcohol into acid, তাহলে আমরা তৈরি করতে যাচ্ছি অ্যালডিহাইড বা কিটোন, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল যদি নিই তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কিসে কনভার্ট করে দেবে, অ্যাসিডে। ওই জন্য আমরা এই মেথডটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিচ্ছি না, সব আমরা কি ব্যবহার করছি, সব মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। যেমন তুমি যদি এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিতে, এই আর CH2OH, এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল, তুই যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কি, এই ধর KMnO4 H+ বা OH- নিলে এটা কিন্তু COOH হয়ে যাবে, এটা COOH হয়ে যাবে। বা তুমি এইটা যদি নাও, এই K2Cr2O7 আর H+, যে কোনো অ্যাসিড সালফিউরিক, তাহলে এটাও অ্যাসিড হয়ে যাবে। সেই জন্য এটা আমরা কিন্তু ইউজ করি না স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সবসময় আমরা কী করি, মাইল্ড অক্সিডাইজিং এজেন্টগুলো আমরা ব্যবহার করি। তাহলে যেগুলো বললাম ভালো করে মনে রাখবে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কীভাবে অক্সিডাইজ করে অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করে।
মাইল্ড মানে মৃদু জারক পদার্থ, মাইল্ড। হ্যাঁ, আর স্ট্রং মানে কি তীব্র জারক পদার্থ। তীব্র জারক পদার্থ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যদি নিই, ওরা টোটালি অ্যাসিডে কনভার্ট করে দেবে। তাহলে ক্লিয়ার হলো, এই জায়গাটা ক্লিয়ার, এটা আমি মুছে দিলাম। তাহলে আজকে আমি অ্যালডিহাইড এবং কিটোন প্রিপারেশনের 4 মেথডস নিয়ে ডিসকাস করলাম, এবং এখান থেকে যেমন কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করলাম। পরের ক্লাসে আরও যে সমস্ত মেথড আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।